নমস্কার বন্ধুরা। আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরে যে কাঠামো থাকে বা হাড়গুলি থাকে সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং সেই হাড় যে আমাদের দুর্বল হয়ে যাচ্ছে সেগুলোর কথা আমরা ভাবছি না। তো সেগুলোর কথা তো আমাদের অবশ্যই মনে রাখা দরকার, যেগুলো আমাদের শরীরের কাঠামো, যেগুলো আমাদের শরীরকে আরো দীর্ঘদিন মজবুত করে তুলছে, আরো আমাদের কাজকর্মকে সচল করে তুলছে, তাদের কথা তো আমরা ভাবছি না। না ভাবার কারণে কি সেই সব হাড় বা শরীরের কাঠামোগুলি আমাদের দুর্বল হয়ে পড়ছে? যে কোনো কাজ করছি বা তাতে সেই সব কাঠামোগুলি কোনো সহায়তা করছে না? বা যদি হাড় অনেক সময় দেখা যায় যে দুর্বল হয়ে পড়ে, তখন সেটাকে কিন্তু আমরা অস্টিওপোরোসিস বলি বা হাড়ের ক্ষয়। বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক হলেও সঠিক অভ্যাসের মাধ্যমে কিন্তু এটিকে আমরা দূর করতে পারি। আমরা অনেকখানি কিন্তু মাত্র এক্সারসাইজের মাধ্যমে দূর করা যায়, তবে কিছু স্বাভাবিক নিয়ম এবং অভ্যাসের মাধ্যমে এটিকে আমরা দূর করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে হাড় ক্ষয় রোধ করার জন্য কি কি খেতে হবে এবং কি কি অভ্যাস আপনাদের এই হাড় ক্ষয়কে একদম দূর করতে পারে। প্রত্যেকটি ভিডিও আমরা মনোযোগ সহকারে দেখুন এবং তাহলেই বুঝতে পারবেন যে কী রকমভাবে বা কী কী উপায়ে এসব আমরা দূর করতে পারি। এবার বলে রাখি যে এই ভিডিওটি সেই সব মানুষদের জন্যই যারা হাড় ক্ষয় সমস্যায় ভুগছেন বা যারা বয়স্ক পেশেন্ট যাদের বাড়িতে আছে বা বয়স্ক মানুষ যাদের বাড়িতে আছে। তো আমি অনিল মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনালস। যারা যারা আমার ভিডিওটা আগেও দেখেছেন, আমার চ্যানেলকে আগেও সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এবং যারা এতদিন সাপোর্ট করেছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দিলাম। তার সাথে সাথে আমরা আরও সাপোর্ট করতে থাকুন, আরও নিত্য নতুন আপডেট আমরাও পেতে থাকবেন, আরও নিত্য নতুন হেলথ রিলেটেড বিষয় আপনারা দেখতে পারবেন। এবং তার সাথে সাথে ভিডিওটি শুরু করা যায়। প্রথমেই যেটা আমরা বলবো যে হাড় ক্ষয় কেন হয়। অনেকেই জানেন যে হাড় ক্ষয়ের মূল উদ্দেশ্য কিন্তু ক্যালসিয়াম। তা সত্ত্বেও কিছু মিনারেলস থাকে যেগুলি হাড় ক্ষয়ের প্রধান উৎস, যেমন ক্যালসিয়াম আর ভিটামিন ডি। হাড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এইগুলি। তার সাথে হরমোনের পরিবর্তন, বিশেষ করে নারীদের জন্য কিন্তু এটি খুব প্রভাবদায়ক। জীবনযাত্রার পরিবর্তন, যেমন শরীর পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যায়াম বা এক্সারসাইজ জীবনে না করা। কি কি লক্ষণ হতে পারে আপনাদের? পিঠে ব্যথা থেকে শুরু করে উচ্চতা কমে যাওয়া এবং সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়া, এইগুলি হচ্ছে প্রধান লক্ষণ যাদের হাড় দুর্বল হয়ে পড়ছে। এবার হাড় যে দুর্বল হয়ে পড়ছে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু তাহলে কিভাবে আমরা হাড়কে মজবুত করব? মজবুত করা অবশ্যই জরুরি। প্রথমে বলে রাখি যে হাড়ের বন্ধু হলো এই খাবারগুলি। এই খাবারগুলির প্রথম উপাদান হচ্ছে প্রাণীজ উৎস, যেমন দুধ বা দুগ্ধজাত খাবার। এই দুগ্ধজাত খাবার থেকে আমরা পাই ক্যালসিয়াম এবং তার সাথে সাথে এটা প্রোটিনের সবথেকে মেন উৎস যারা নর্মাল ভেজ খাবার খান। সবুজ শাকসবজি, সবুজ শাকসবজির মধ্যে কিন্তু পালং শাক, ব্রকলি, এগুলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে থাকে। তার সাথে সাথে যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য হচ্ছে সামুদ্রিক মাছ। কী কী সামুদ্রিক মাছ? বিশেষ করে ছোট মাছ, যাদের সব মাছে কাঁটাযুক্ত থাকে, এবং এইসব মাছে আমরা ক্যালসিয়ামের পরিমাণ প্রচুর প্রচুর পরিমাণে থাকে। এবং বাদাম ও বীজ, যারা ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী। এই বাদাম ও বীজের মধ্যে আপনার থাকে কাঠবাদাম, চিয়া সিড থেকে শুরু করে অন্যান্য যেসব বাদাম, কিশমিশ, এইসব জিনিস থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন পেয়ে যাবেন। তার সাথে আপনার ক্যালসিয়ামও ভরপুর থাকবে। এবং ডিম ও মাশরুম, সবশেষে এটাই বলবো, এই দুটি ডিম এবং মাশরুম, ভেজ এবং নন ভেজ যে খাবারগুলো আছে এগুলি খান। এসবের মধ্যে কিন্তু ভিটামিন ডি মেইন উৎস। তার মাত্র যে আপনি ক্যালসিয়াম খাবেন তার অন্য বা ক্যালসিয়াম যে সাবস্টিটিউট নেবেন তাও কিন্তু হবে না। ক্যালসিয়ামকে পুরোপুরিভাবে হাড়ের মধ্যে পৌঁছাতে গেলে আপনাকে ভিটামিন ডি অবশ্যই প্রয়োজন।
এই ভিটামিন ডি কিভাবে পাবেন? ভিটামিন ডি একমাত্র সূর্যের আলো থেকে সব থেকে ভালো পাওয়া যায় ভিটামিন ডি, এবং এইসবের মাধ্যমেও আপনি পেতে পারেন। তার সাথে সাথে ম্যাগনেসিয়াম যদি নেন আপনি, সেটাও কিন্তু খুবই উপকারী। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে খাবার তো আপনি খাচ্ছেন, তাহলে খাবার কি শুধুমাত্র একটি উপায় না, তার সাথে সাথে আপনি হাড় ক্ষয় রোধের কিছু উপায়ও আছে। তার মধ্যে অন্যতম যে ব্যায়াম করা। আপনাকে প্রতিনিয়ত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অবশ্যই ব্যায়াম করা জরুরি। শুধু খাবার খেলেই যে হবে এমন না, হাড়কে মজবুত করতে গেলে আপনি প্রত্যেকদিন আপনাকে ব্যায়াম করতে হবে। সেটি আপনি সূর্যের আলোতে করতে পারেন। সূর্যের আলোতে আপনি প্রত্যেকদিন যদি 15 থেকে 20 মিনিট হালকা সূর্যের রোদের তাপে গায়ে লাগান, তার সাথে ভিটামিন ডিও পেয়ে যাচ্ছেন, এবং আপনার এক্সারসাইজটাও কিন্তু ভালো হচ্ছে। ওয়েট বিয়ারিং এক্সারসাইজ যেমন আছে আপনার নিয়মিত হাঁটা, দৌড়ানো বা হালকা ভার ওজন করে দৌড়ানো, এইসব যদি ব্যায়াম আপনি প্রত্যেকদিন করতে থাকেন, তাহলে কিন্তু আপনার শরীরে কিন্তু খুবই উপকারী, এবং এর সাথে সাথে কিন্তু আপনার হাড়ের ঘনত্বটাকেও বাড়াতে সাহায্য করে। বর্জনীয় অভ্যাস যেমন আপনি ধূমপান করেন বা যারা মাদক দ্রব্য খান, অতিরিক্ত ক্যাফিনযুক্ত খাবার যেমন খান, চা কফি বলতে পারেন, এগুলি শরীরের মধ্যে আমাদের ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। তাই জন্য এগুলি সচরাচর আপনারা খাবেন না। অবশ্যই এগুলোকে একটু হলেও অ্যাভয়েড করুন। এবার অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে কি আমাদের সাপ্লিমেন্ট নিতে হবে কি না নিতে হবে, কি করব আমরা? শুধুমাত্র খাবার দাবার বা এক্সারসাইজ করে তো আমাদের শরীরে এসব ঘাটতি পূরণ হচ্ছে না, তাহলে আমরা কি করব? অনেকের মনে তো এই প্রশ্ন থাকতে পারে। তাদের জন্য আমি একটা কথা বলি, সাধারণ প্রাকৃতিক খাবার থেকে কিন্তু ক্যালসিয়াম নেওয়া ভালো। তবে রক্তে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের মাত্রা কিন্তু আমরা অবশ্যই কমে গেলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি, এবং সেই পরামর্শে যদি চিকিৎসক পরামর্শ দেন আপনাকে সাপ্লিমেন্ট নিতে, অবশ্যই সাপ্লিমেন্ট নেবেন। নিজে নিজে কোনো ড্রাগ বা মেডিসিন কিনে অবশ্যই খাবেন না, তাহলে কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকারক হবে। যে কোনো ডোজ বা মেডিসিনের একটা নির্দিষ্ট লিমিট থাকে, সব কিছু ভেবে চিন্তে ব্লাড সুগার প্রেশার সব কিছু মেজারমেন্ট করে সব কিছু টেস্ট করার পরে সবই মেডিসিন দেওয়া হয়। তাই জন্য আপনারা নিজে থেকে কোনো ওষুধ খাবেন না, এবং তার সাথে সাথে হাড় ক্ষয় কিন্তু একদিনে হয় না। হাড়ের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, কোনো এটা একদিনের কাজ নয়। আজ থেকে আপনি শুরু করলেন, আপনার পেটে খাওয়ার প্লেট, সেই খাওয়ার প্লেটে ক্যালসিয়ামযুক্ত খাবার পড়ছে নাকি সেটাও লক্ষ্য রাখলেন, তার সাথে ম্যাগনেসিয়াম ভিটামিন ডি এর দিকটাও নজর রাখলেন। সব দিক নজর রাখার পরে কিন্তু আপনার খাবারটা খাওয়া জরুরি, এবং তার সাথে সাথে আপনার হাঁটার অভ্যাস, এক্সারসাইজের অভ্যাস থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার নজর দেওয়া দরকার অবশ্যই। এবং যেসব বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ বাড়িতে আছে, তাদেরকে এসব যে নলেজ আপনাদেরকে তাদেরকে দিন, তাদেরকে বলুন, তারা যেন সচেতন হয়। সমাজকে সুস্থ, স্বাভাবিক, সচেতন করাই হচ্ছে মূল লক্ষ্য, যাতে আমাদের প্রত্যেকটা মানুষ যে কোনো রকম মেডিসিন বা সাবস্টিটিউট ড্রাগস বা সাপ্লিমেন্ট ছাড়াই আমরা বেঁচে থাকতে পারি, এবং একটি নতুন সমাজ গড়ে তুলতে পারি। এই নতুন সমাজ গড়ে তুললেই কিন্তু আজ আগামী দিনে আমাদের যে প্রজন্ম আসবে, তারা সুঠম, কাজে পারদর্শী এবং সব দিক থেকে একটি রোগমুক্ত সমাজ গড়ে তুলতে পারবে। তাই জন্য অবশ্যই নিজে ফিট থাকুন, অপরকে ফিট থাকতে সাহায্য করুন, এবং যারা যারা আমাদের এই হেলথ ভিডিও দেখছেন, অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। যেই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করুন। আরও নিত্য নতুন বিষয়ে আপনারা যদি জানার আগ্রহী থাকে, সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। তাই জন্য অবশ্যই যে কোনো বিষয় জানাতে হলে অবশ্যই কমেন্ট করুন। কি ভিডিও দেখতে চান, কি রিলেটেড, অবশ্যই কমেন্ট করতে থাকেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।